হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর আমি একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। 144 বছর পরে এই মহাকুম্ভ এসেছে, আবার আসবে সেই 144 বছর পর। তাই ট্রেনের টিকিট না পেয়ে গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। 24 ঘন্টা গাড়িতে থাকার পরে একদিন পুরো দিন রাত কেটে গিয়ে আমরা পৌঁছালাম প্রয়াগরাজে। এসে ইসকন মন্দিরের ওখানে প্রসাদ নিলাম। প্রসাদগুলো গাইস অমৃত লাগছিল। যা প্রসাদ দিয়েছে তাতে তুষ্ট হয়ে খেয়ে তারপর বেরিয়ে পড়লাম। এখানে খুব সুন্দর প্রদর্শনী করেছে, তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দরভাবে এখানে ভগবানের বিগ্রহকে রাখা হয়েছে, সেগুলো প্রজেক্টরের মাধ্যমে সবাইকে দেখানো হচ্ছে। এগুলো কতক্ষণ দেখে আমরা স্নানের জন্য বেরিয়ে পড়লাম। এটা 28 তারিখে আমরা স্নান করেছিলাম। 28 তারিখে দশমীতক ঘাট গিয়েছিলাম আমরা। এত মানুষের ভিড় ছিল, আর মানুষ শুধু দলে দলে আসছে। আমরা ত্রিবেণী সঙ্গম সেই 28 তারিখেই করে ফেলেছিলাম। প্রায় 5-6 কিলোমিটার হেঁটে তারপর আমরা ত্রিবেণী সঙ্গমে পৌঁছালাম। সব দিক দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল গাইস। এত মানুষের ভিড় ছিল যে পুলিশ সামলাতে পারছিল না। আমরা অনেক কটা পুল পার হয়ে তারপর ঘাটে এসে পৌঁছালাম। স্নান করে সে অনেক আনন্দ পেয়েছে। স্নান শেষ হলো আমাদের, তারপর আমরা আবার চলে এলাম সে আমাদের ইসকনের ক্যাম্পে। জগন্নাথ বলদেব সূর্য মহারানী খুব সুন্দর বিগ্রহ রাখা হয়েছে, আর সবাইকে মালা জপের শিক্ষা দেওয়া হচ্ছে। এরপর আমরা বের হলাম 29 তারিখের মৌনী স্নান করতে। মৌনী স্নান করতে গিয়ে এত ভিড়ে পড়লাম, এত মানুষ আমি লাইফে কখনো দেখিনি গাইস। আসলে যেটা সত্যি সেটাই, যে 15 কোটি মানুষ বলেছে ওখানে গিয়েছে, কিন্তু এর থেকেও বেশি মনে হয়েছে আমার ওখানে মানুষ। অনেক মানুষের ভিড় ছিল ওখানে। অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, হাঁটতে আর পাচ্ছিলাম না। বাট কিছু করার নেই, 144 বছর পরে স্নানটা এসেছে, এই অমৃত স্নানটা করতেই হবে। শেষ পর্যন্ত আমরা পৌঁছালাম স্নান ঘাটে। স্নান শেষ করে তারপর বসে পড়লাম। তারপরে এদিকে আসার সময় দেখলাম একজন অঙ্গরী বাবা সবাইকে আশীর্বাদ দিচ্ছে। দেখার পরে কিছুক্ষণ দাঁড়ালাম, ভিডিও করলাম। এরপরে আমরা দশমীতক ঘাট গিয়েছিলাম। এই যে দেখছো তোমরা, এটা হচ্ছে দশমীতক ঘাট, যেখানে চৈতন্য মহাপ্রভু ভক্তি রসনামৃত সিন্ধু জ্ঞান দান করেছিল। যেই ঘাটে বসে, সেই ঘাটকেই বলা হয় দশমীত ঘাট। ঘাটে কিছুক্ষণ বসে তারপর গিয়েছিলাম আমরা বেণীমাধব মন্দির, তারপর শিব মন্দির। শিবের মাথায় জলও ঢেলেছিলাম। শিব মন্দির দর্শন করার পরে আমরা নাগবাসুকী মন্দির গিয়েছিলাম। নাগবাসুকী মন্দিরের মাহাত্ম্য হচ্ছে, এটা হচ্ছে নাগবাসুকী মন্দির। এখানে নাকি একবার গেলে আর সাপ তোমাকে দর্শন করে না, এটাই বিশ্বাস। এরপর 30 তারিখ থেকে 31 তারিখ আমরা রওনা হলাম। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণা।